আলাইকুম। কিছুদিন আগে একটা ভিডিও, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে। তো আমি ভিডিওটার হেডলাইন দিয়েছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একজন আন্তর্জাতিক খেলোয়াড়। ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ অ্যান ইন্টারন্যাশনাল প্লেয়ার। তো এটা নিয়ে ভিডিও করেছিলাম, এটা মনে হয় 10 থেকে 12 দিন আগে বা তার বেশিও হতে পারে। তো আমার যেটা কথা সেটা হচ্ছে কি, আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যত সময় দিবেন উনি আপনাদের কাছে তত ভালো ফিডব্যাক দেবে। তো কিছু বিষয়ের অবতারণা হয়েছে, সেই জন্যই আর কি ওনার সম্পর্কে আরও কিছু বিষয় বলার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। উনি যদি এই জায়গায় না আসতো, অন্য কেউ আসলে কি আসলে কি অবস্থা তৈরি হতো, এই বিষয় নিয়েই কথা বলবো। তো আমি ভাবছিলাম যে এই ইন্টারিম গভর্নমেন্ট বা সরকার প্রধান যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার না হতেন, যদি অন্য কেউ হতেন, তাহলে কল্পনা করতে পারেন আমাদের রাজনীতিবিদরা দেশটা কোথায় নিয়ে যেত। এখন যে ঘটনাগুলো ঘটতেছে এটার পরিপ্রেক্ষিতে এটা বলা যেতেই পারে, তাই না? তো প্রফেসর ইউনূস আছেন বিধায় কি হয়েছে, এখনও কামড়াকামড়িটা কম হচ্ছে। ইউনূসের স্থানে অন্য কাউকে কল্পনা করে বাংলাদেশের অবস্থাটা একটু কল্পনা করুন, বুঝবেন এতদিনের নরক বানিয়ে ছাড়তো। হ্যাঁ, তাকে নিয়ে অনেক সমালোচনা করতে পারেন, অনেক পর্যালোচনা করতে পারেন, এবং উনি এটা বলার জন্য সবাইকে পারমিশনই দিয়েছেন যে আমাকে নিয়ে আপনারা বলুন, সংশোধন করুন, আমাদের ভুল হতেই পারে। উনি কিন্তু যথেষ্ট আন্তরিক এই বিষয়ে। আমাদের দেশে এরকম কোনো লিডার আজ পর্যন্ত আসে না যে তারা এতটা আন্তরিকতা দেখিয়েছে যে আমাদের ভুলটা ধরিয়ে দিন, আমরা ভুল করতেই পারি। এই রকম কথা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বলেছে বলে আমার মনে পড়ে না। তো হ্যাঁ, তাকে নিয়ে আমরা অনেক সমালোচনা করতেই পারি, কারণ উনি আমাদের অলরেডি পারমিশন দিয়েই দিয়েছেন, তাই না? আর এখন তো আমরা মুক্তভাবে কথা বলতে পারি, যে কথাটা তো আগে বলতে পারতাম না। তো এখন ইউনূস স্যারের বিকল্প কি বাংলাদেশে আর একজনও কি আছে? এটা কি আমরা বলতে পারি? না, তার মতো বিকল্প বাংলাদেশে নাই। শুধু বাংলাদেশে না, পৃথিবীর অনেক দেশেই হয়তো তার মতো একজন মানুষ আছে বলে আমার, তার মতো এরকম লোক আছে বলে আছে হয়তোবা, কিন্তু সেটা সংখ্যায় অপ্রতুল। এত বড় একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আসার পর এত টানা হেঁচড়ার মধ্যেও প্রফেসর ইউনূস বলে বেশ অনেক পরিবর্তন করেছেন, অন্য কেউ হলে পারত না। ঠিক যখন বিভিন্ন রাজনৈতিক দল সংস্কার বাদ দিয়ে নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে, তখনই বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট সকল দলকে ডেকে টেবিলে রাখলেন আর বললেন, কোন দল কোনটায় রাজি না, বিস্তারিত বলেন। আমি এসব ওয়েবসাইটে দিয়ে দেব, দেশের মানুষ সব দেখতে পাবে। লুকোচুরি করার জায়গাটা একদম শিল মেরে দিলাম। দেখেন মাথায় কত বুদ্ধি। একটা মানুষ সবসময় জোর খাটিয়ে কাজ করতে হয় না, কিছু কিছু সময় বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে ঠান্ডা মাথার মানুষ, উনি কখনো জোর খাটিয়ে কোনো কাজ করবেন না, উনি বুদ্ধি দিয়ে কাজ করবেন। তো একই সাথে আরও ঘটনা ঘটছে এখানে। দেখেন, মোদি যখন ট্রাম্পের সাথে বৈঠক করতে আমেরিকায়, ঠিক তার আগে ইলন মাস্কের সাথে টেলিফোন কলে তিনি কথা বলে ফেলেন এবং বাংলাদেশ স্টারলিংক নিয়ে আসার ব্যাপারে আলোচনা করেন। কালকে তিনি টুইট করলেন স্টারলিংক দিয়ে, সেখানে খোদ ইলন মাস্ক নিজে কমেন্ট করে সবাইকে চুপ করিয়ে দিলেন। এমন কাজ বাংলাদেশের আর কে করতে পারে? দ্বিতীয় কোনো ব্যক্তি করতে পারে কিনা আমার জানা নেই। দেখলাম তিনি কথা বললেন পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন নিয়ে। বলে দিলেন পাসপোর্টে এই অহেতুক ঝামেলা তিনি রাখতে চান না, ভেরিফিকেশন প্রসেস আরও ইজি করে ফেলবেন।
কি চমৎকার সিদ্ধান্ত! তাকে একটু সময় দিলে টের পাবেন প্রফেসর ইউনূস কি জিনিস, কি চিজ। তো আমরা তাকে একটু সময় দিই। ক্ষমতায় যারা আসবেন তারা আসবেনই, তার আগে কিছুটা উনি সংস্কার করে যাক, যেই কাজগুলো হয়তো আপনারা ক্ষমতায় এসেও পারবেন না করতে। আপনারা তো স্বাধীনতা 54 বছর ধরে অনেক ক্ষমতা দেখিয়েছেন, কি পরিবর্তন হয়েছে? যেটা এখনো এসে অনেক কিছু পরিবর্তন করতে হয়, যেটার আমূল বা মৌলিক কোনো পরিবর্তন হয় না। তাই বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে একটু সময় দিন, দেখবেন দেশটা আমূল পরিবর্তন হয়ে যাবে খুব দ্রুত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।